নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে ভীষণ হেলদি টেস্টি একটা সকালের জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিন রেসিপি শেয়ার করতে, যেটা সকালের জলখাবারের যেমন বানাতে পারো, স্কুল অফিসের টিফিনে একদম পারফেক্ট। খুবই কম সময়ে অল্প উপকরণের টিফিন রেসিপি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপি তোমাদের সবারই খুব ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর এই জারের মধ্যে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি সুজি। ওজন হিসেবে দেখতে গেলে এখানে 200 গ্রাম সুজি আছে। অবশ্যই যে কোনো কিছুর একটা মাপ ধরে নেবে, তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই বাটির হাফ বাটি ফ্রেশ টক দই। দইয়ের বাটিটা ধুয়ে আরও দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো নারকেল। নারকেলটা দিলে খেতে কিন্তু বেশি টেস্টি হয়, তবে তোমরা চাইলে এখানে হাতের কাছে না থাকলে নারকেলটা তোমরা বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো, দেখো বন্ধুরা, একদম পাতলা পাতলা করে কেটে রাখা কয়েক টুকরো আদা, 3-4 টুকরো মতো আদা নিলাম। আদা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ঝালটা অবশ্যই তোমরা দেখে বুঝে দিবে। বাচ্চাদের জন্য বানাতে চাইলে এখানে লঙ্কাটা বাদ দিয়েও তোমরা বানাতে পারো। তো লঙ্কাটাকে একটু ভেঙে দিলাম। যেহেতু এখানে টক দই দিয়েছি, স্বাদের ব্যালেন্স ঠিকঠাক রাখার জন্য হাফ চা চামচ এখানে চিনি দিলাম। এতে কিন্তু বন্ধুরা মিষ্টি হবে না, তবে খেতে খুব ভালো লাগবে। এবার এটাকে ঢাকনা লাগিয়ে দিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট করে নিয়েই ফিরে আসছি। এরপর একটা মিক্সিং বোল এখানে নিয়ে নিলাম। তার মধ্যে দেখো বন্ধুরা, পেস্ট করা সুজিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার তোমাদেরকে আমি ব্যাটারের ঘনত্বটা একটু তুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে হয়েছে। এখানে সামান্য একটু মিক্সিং জারটা ধুয়ে জল দেব। খুব বেশি কিন্তু জলের প্রয়োজন নেই, একদম অল্প পরিমাণ, চা চামচের 2 চামচ মতো জলের ব্যবহার করতে হবে। তো দেখো মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল নিয়ে নিলাম। খুব ভালো করে জল এখন মিশিয়ে নেব। ভীষণ হেলদি এবং খুব টেস্টি আর খুবই সহজভাবেই কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায়। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বন্ধুরা ঝটপট তৈরি করে নিতে পারবে। আর এটা স্কুল অফিসে টিফিনের জন্য যেরকম পারফেক্ট, সেরকম জলখাবার হিসেবেও সকালের জলখাবারে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। বাচ্চা বয়স্ক সবাই খুবই পছন্দ করবে। দেখবে বন্ধুরা, বাচ্চাদেরকে এইভাবে যদি বানিয়ে দাও, তারা কিন্তু ভীষণ পছন্দ করবে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রেসিপিটা দেখার পর তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা মূল্যবান মতামত করে জানাবে আর একটা লাইক করে দেবে। তো দেখো ব্যাটার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তোমাদের আমি কিন্তু তুলে দেখিয়েও দিলাম যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে হয়েছে। একদম পারফেক্ট এই ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। এবার চলো ঝটপট এর মধ্যে কয়েকটা মশলা মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গোটা জিরে। তো বন্ধুরা, সব শেষে দিয়ে দিচ্ছি দেখো ইনো পাউডার। তবে এই প্যাকেটের পুরোটা এখানে দিচ্ছি না, আমি কিন্তু অর্ধেক পরিমাণ এখানে ব্যবহার করব। খুব বেশি কিন্তু প্রয়োজন নেই। ইনোর জায়গায় তোমরা কিন্তু বেকিং সোডা চা চামচের 3 ভাগের 1 ভাগ ব্যবহার করতে পারো। তাহলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে, স্পঞ্জি জালিদার হবে। তো দেখো বন্ধুরা, ঠিক এই পরিমাণ দিয়েছি আমি। ইনো অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ জল। খুব ভালো করে কিন্তু সুজির ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে সব মশলা এবং ইনো। আর নতুন বন্ধুরা, আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার পর চ্যানেলটা একটু ঘুরে দেখারও অনুরোধ রইল। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আর ভালোবাসা দিয়ে পাশে থাকবে, সঙ্গে থাকবে বন্ধুরা। তো দেখো ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দেখো আগের থেকে কিন্তু ব্যাটারটা অনেকটাই এইভাবে ফুলে ফেপে গেছে, যেহেতু ইনো পাউডার দেওয়া হয়েছে। তো সব শেষে এখানে একটা নিয়ে নেবো থালা। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা ছোট থালা নিয়ে নিয়েছি। এরকম ধরনের থালা সবার বাড়িতেই থাকে কম বেশি। তো আজকে এই থালার মধ্যেই টিফিনটা বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু রিফাইন্ড অয়েল। এবার একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে থালার চারদিকে অয়েল ব্রাশ করে দিতে হবে। এইভাবে অয়েল ব্রাশ করে দিলে টিফিনটা খুব সুন্দর করে কিন্তু উঠে আসবে, কোনো রকম অসুবিধা হবে না। সাইডগুলোতেও কিন্তু ভালো করে লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা, খুব ভালো করে চারদিকে আমি অয়েল ব্রাশ করে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি সুজির ব্যাটার।
সুজির ব্যাটার কিন্তু ইনো পাউডার দেওয়ার পর খুব বেশিক্ষণ রাখতে যাবে না, তাহলে কিন্তু পারফেক্টভাবে এটা ফুলবে না, স্পঞ্জি হবে না। সাথে সাথেই ইনো পাউডার মিশিয়ে নেওয়ার পরেই টিফিনটা তৈরি করে নিতে হবে। তো পুরোপুরি ব্যাটারটাই ঢেলে দিলাম থালার উপর। সুজির পুরো ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এটাকে কিন্তু হালকাভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে। উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দর মুখরোচক চটপটা টেস্ট আসবে। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, একদম 1 চিমটির থেকেও কম পরিমাণ। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, এটা কিন্তু শুধুমাত্র উপর থেকে একটু দেখতে ভালো লাগবে আর একটু হালকা ঝালঝাল ভাব হবে। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো। এখন দেখো বন্ধুরা, টিফিনটা যেহেতু ভাপে দিব, তার জন্য গ্যাসে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছিলাম। জলটাও ফুটতে শুরু করেছে আর একটা স্ট্যান্ডও দিয়ে দিচ্ছি থালাটা বসিয়ে দেওয়ার জন্য। তো জলটা ফুটতে যখন শুরু করবে তখনই কিন্তু থালাটা উপর থেকে বসিয়ে দিতে হবে। এবার উপর থেকে ঢাকা দিয়ে দেবো আর টিফিনটাকে ভাপে হতে দেব 8 থেকে 10 মিনিট। পুরোপুরি 10 মিনিটের পর আমি এখানে ঢাকনা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তবে মাঝখানে আমি একবার ঢাকনা সরিয়ে সামান্য একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। তো সেটা কিন্তু পুরোপুরি অপশনাল, না চাইলে তোমরা স্কিপ করতে পারো। এবার এই থালাটাকে আমি তুলে নেব, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তবে হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু সাথে সাথে থালা থেকে এটাকে তুলে নেব না, একটু ঠান্ডা করে নেব, তারপরে এটাকে তুলবো। তো বন্ধুরা, এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। প্রথমে একটা স্প্যাচুলা দিয়ে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু ছেড়ে যাবে, যেহেতু তেল ব্রাশ করা ছিল। ছুরি দিয়েও তোমরা কিন্তু সাইডটা এইভাবে ছাড়িয়ে নিতে পারো, খুব সহজে কিন্তু বন্ধুরা উঠে আসবে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে সাইডটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটা কিন্তু সহজেই উঠে আসবে। একদম পারফেক্টভাবে এটা তৈরি হয়েছে। তবে এটাকে আমি কিন্তু এবার পিস পিস করে কেটে নেব একটা ছুরির সাহায্যে। একদম নরম তুলতুলে স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে কিন্তু বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমি ঠিক এইভাবে করে প্রত্যেকটা পিস রেডি করে নিলাম। আর কতটা স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। একদম তৈরি হয়ে গেছে। এই টিফিনটা খাওয়ার জন্য তোমরা চাটনি, সস সব কিছুর সঙ্গেই খেতে পারো। যে কোনো চাটনির সঙ্গেও কিন্তু এটা খেতে ভালো লাগবে, বাদাম চাটনি, টমেটো চাটনি সব কিছুর সাথে। এবার এটাকে কিন্তু আমি আরও একটু টেস্টি করে বানিয়ে নেব। তো তার জন্য আমি কি করছি তোমরা দেখতে থাকো। এবার বসিয়ে দিলাম গ্যাসে একটা ফ্রাইং প্যান আর সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। 4 চামচের 1 চামচ রিফাইন্ড অয়েল দিলাম। দিয়ে চারদিকে ভালো করে তেলটা ছড়িয়ে দেব। এবার দেখো বন্ধুরা, তেল যখন মিডিয়াম গরম হয়ে যাবে, তারপর একে একে টিফিনগুলো তেলের মধ্যে দিয়ে হালকা 2 পিঠ একটু ভেজে নেব। তাতে 2 সাইড হালকা সুন্দর একটা কালারও আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর এইভাবে তোমরা যদি হালকা করেও না ভেজে খেতে চাও, এইভাবে ভাপে দেওয়ার পরেই তোমরা খেয়ে নিতে পারো। কিংবা চাইলে তেলের জায়গায় বাটার দিয়েও কিন্তু এটাকে 2 পিঠ হালকা একটু সেঁকে নিতে পারো, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, হালকা সুন্দর একটা কালার চলে এসেছে। আবার উল্টে দিলাম। এখন দেখো বন্ধুরা, 2 পিঠ হালকা উল্টে পাল্টে এইভাবে সেঁকে নিয়েছি বা ভেজে নিয়েছি। তারপর আমি কিন্তু এটাকে তুলে নিচ্ছি। আর বাকিগুলো আমি একইভাবে একটু ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে ফিরে এলাম। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আর কতটা নরম তুলতুলে হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা ঠিক কেমন লাগলো বা কেমন হলো। তো আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।